আমার ভাইয়েরা দুস্তাবাব রহমতুল্লিল আলামিনের চেহারা দেখার যদি আগ্রহ হয় একটা দরুদ শরীফ মুখস্থ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ কুল্লামা যাকারাহুল যাকিরুন ওয়া কুল্লামা ওয়াফালা আন যিকরিহিল ওয়াফিলুন। আলেমদের থেকে বাংলা উচ্চারণে এই দরুদ শরীফটা লিখে দিবেন, দরুদ শরীফটা মুখস্থ করবেন। রাত্রে যখন ঘুমের বিছানায় যাবেন শোয়ার জন্য, ঘুম আসার আগে হাতের করের উপরে গণনা করিয়া করিয়া অথবা তসবির ছড়াটা হাতের মধ্যে লইয়া এই দরুদ শরীফটা 100 বার পড়বেন। আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, হে আল্লাহ তোমার হাবিবের নামে আমি এই দরুদ শরীফটা 100 বার পড়লাম। এই দরুদ শরীফের হাদিয়া তোমার হাবিবের দরবারে সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাসে পৌঁছাইয়া দাও। হে আল্লাহ এই দরুদ শরীফের উসিলায় স্বপ্নের মধ্যে তোমার বন্ধুর দিদার নসিব করে দাও। কমাজ কম খাব মে দেখলা দে ইয়া রব, কমাজ কম খাব মে দেখলা দে ইয়া রব, মুঝে রুখসারে তাবানে মুহাম্মদ। এইভাবে ও বেরা দোস্তাবাব 40 দিন করেন এই আমলটা, 40 দিন ইনশাআল্লাহুল আজিজ। আমাদের আকাবেরিনদের নুসখা, আমাদের আকাবেরিনদের ফলসফা, আমাদের আকাবেরিনদের প্রেসক্রিপশন কখনো বিতা যায় না। হযরত উলামায়ে কেরাম সব কিছু আপনাদের সামনে পণ্ডিতি করে না, কিছু নিজের অভিজ্ঞতা থেকেও বলে। আল্লাহর উপরে ভরসা করি, নবীর মহব্বতটা অন্তরের মধ্যে নিয়া দিলাম দরজুল ফেলাইলা বন্ধ ওয়াকারে আশকে মজনুকুন কে আশক রাজিয়া দারদ মকালাতে খরদ মন্দি। নিজেকে মজনুন বানান, নিজেকে নবীজির আশিক বানান, নিজেকে পাগল বানান, 3.5 হাতের মধ্যে নবীজির সুন্নত সাজান, নবীজির সুন্নতের রঙে রঙিন করেন। বেশি বেশি দরুদ শরীফ পড়েন। রাত্রে শোয়ার সময় 100 বার দরুদ শরীফ এটা পড়ি, নবীজির রওজায় হাদিয়া পাঠান, আল্লাহর কাছে দোয়া করেন। দোয়ায়ে সুবহ শামে তু কলি দে গঞ্জ মকসুদাস দরিরা হো রবিশমিরো কে বাদিলদারে পয়বন্দি। আল্লাহর কাছে দোয়া করেন, ইয়া আল্লাহ তোমার বন্ধুর নামে যে দরুদ পড়লাম এই দরুদের উসিলায় স্বপ্নের মধ্যে তোমার বন্ধুর রহমতের চেহারা মোবারকটা আমাকে একটু দিদার করাইয়া দাও। ইনশাআল্লাহ যদি 40 দিন এই আমল করেন, আমি মুতাওয়াক্কিলান আলাল্লাহ বলতেছি, আল্লাহর রহমতে এই 40 দিনের যে কোনো এক রাত্রে আপনার সাথে বন্ধুর দিদার নসিব হইয়া যাবে। হযরত সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন। তার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মনে আছেন না ভুলে গেছেন? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মাত্র ডাকছে আবু বকর। আবু বকর কয় লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ। ঘর থেকে বাইর হইছে সম্পূর্ণ প্রস্তুত, নবীজির সাথে চলা শুরু করছে। উদ্দেশ্য হইল মদিনা। উদ্দেশ্য কি? মদিনা, হিজরতের সফর। যাইতে 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 গারে সূর নামে একটা পাহাড় আছে, সৌর পাহাড়। এই সৌর পাহাড়ের গোড়ায় যাইয়া দুজন উপরের দিকে উঠা শুরু করছে। আপনারা যারা হজে গেছেন, মক্কা শরীফ গেছেন, উমরায় গেছেন, আপনারা দেখছেন গারে জবলে সৌর যেই পাহাড়টা, এই পাহাড়টা মক্কা শরীফের সমতল ভূমি থেকে 5 কিলোমিটার উঁচু। কত কিলোমিটার? 5 কিলোমিটার। মক্কা শরীফের সমতল ভূমি থেকে জবলে সৌরের চূড়া 5 কিলোমিটার উঁচু। দুজন হাঁটা শুরু করছে সামনের দিকে, পাহাড়ের উপরে উঠতেছে, চূড়ায় উঠতেছে। অর্ধেক পর্যন্ত যখন গেছে, পিছনের দিক থেকে তো কাফেরের বাচ্চারা নবীজিকে ঘরে না পাইয়া তালাশ করা শুরু করছে। মক্কা শরীফ থেকে যত রাস্তা, যত দিকে বাইর হইছে, সব রাস্তায় পিছনে পিছনে তালাশ করা শুরু করছে। এদেরকে যাইয়া আল্লাহু আকবার, এই দুজন সাথীকে যাইয়া জবলে সূরের মাঝখান বরাবর স্থানে এইরকম একজন তালাশ করনেওয়ালা নাগাল পাইয়া গেছে। কিন্তু ভাগ্যবশত এতে তালাশকারী আবু বকরকে চিনে, নবীজিকে চিনে না।
নবীজিকে চিনে না। যাইয়া আবু বকরের জিজ্ঞাসা করে, মা কাহাজা আয়া আবু বকর, ও আবু বকর তোমার সাথে ইনি কে? আবু বকর কয়, রাজুলুন ইয়াহদিনিস সাবিল, এই মানুষটা আমার পথ প্রদর্শক, উনি আমারে রাস্তা দেখায়। কাফেরের বাচ্চা মনে করছে বুঝি আবু বকর কোথায় যাইতেছে পথ চিনে না, উনারে পথ দেখানোর জন্য লইছে। কিন্তু আবু বকর তো আসলে পথ দেখায় বলতে হেদায়েতের পথ দেখায় উদ্দেশ্য করছে। বুঝছেন নি? ফেস মিথ্যা হইছে না, এমন সত্য হইল যেই সত্যের দ্বারায় দুশ্মনের হাত থেকেও বাঁচা গেল। দুজন যাইয়া জবলে সৌর তথা সৌর পাহাড়ের উপরে উঠছে। সৌর পাহাড়ের গুহায় একটা গর্ত আছে। গর্ত হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ এত উঁচা পাহাড় বইয়া উঠছি উপরে, একটু ক্লান্তিও অনুভব হইতেছে। এই পাহাড়ের গুহাইটার মধ্যে, গর্তটার মধ্যে কিছুক্ষণ আরাম করলে কেমন হয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ভালো হয়, নামো গর্তের মধ্যে। দুজন গর্তের মধ্যে নামছে। আমার ভাইয়েরা, মাকড়সা কতগুলা কোন দিক থেকে আসি, গর্তের মুখের মধ্যে জাল বুনে দিছে, যাতে কেউ বাইরের থেকে যদি আসে মনে করে এই গর্তে কেউ নাই, যদি থাকতো তাহলে মাকড়সার জাল কেন ছিঁড়ল না? মাকড়সা উপরে জাল বুনে দিছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই গর্তের মধ্যে নিজে চার জানু হইয়া বসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়, ইয়া রাসূলুল্লাহ আমি বসছি, আপনি আমার রানের উপরে মাথা মোবারক রাখি, কিছুক্ষণ একটু আরাম করেন, একটু রেস্ট করেন। সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের রানের উপরে মাথাটা রাখি শুইয়া পড়ছেন। শোয়ার সাথে সাথে নবীজির চোখে ঘুম আসি গেছে। নবীজি আবু বকরের রানের উপরে মাথাটা রাখি ঘুমাইতেছে। আবু বকর গর্ত এটার মধ্যে চতুর্দিকে তাকাইয়া দেখে ছিদ্র কতগুলা ভিতরের দিকে। আবু বকরের একটু আশঙ্কা হইল, ছিদ্র এগুলা কিসের? যদি কোনো বিষাক্ত পানি যদি বাইর হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি চোবল মারে তাহলে তো নবীজির ক্ষতি হবে। এই চিন্তা করি আবু বকর মাথার থেকে পাগড়িটা খুলি, পাগড়িটারে ছিঁড়িয়া টুকরা টুকরা বানাইছে। এক একটা টুকরাকে ফেসাইয়া এক একটা ছিদ্রের ভিতরে ঢুকাইছে, ছিদ্রগুলা বন্ধ করছে। শেষ পর্যন্ত পাগড়ি ছিঁড়া টুকরা শেষ হইয়া গেছে, কিন্তু ছিদ্র শেষ হয় নাই, একটা ছিদ্র অবশিষ্ট রইয়া গেছে। আবু বকর সেই ছিদ্র দিয়া বাম পায়ের বৃদ্ধাঙ্গুলিটা দিয়া রাখছে, ছিদ্রটা যেন বন্ধ থাকে। আমার ভাইয়েরা, ভিতরের দিক থেকে কি যেন একটা বিষাক্ত প্রাণী আবু বকরের আঙ্গুলের উপরে আসি ঠোকর মারছে, চোবল মারছে। সেকেন্ডের মধ্যে আবু বকরের গোটা শরীর বিষে কালো হইয়া গেছে। বিষের ব্যথায় আবু বকরের গোটা শরীর টনটন টনটন করতেছে। আবু বকর তারপরেও নবীজিকে ঘুম থেকে জাগায় না। অনিচ্ছাকৃতভাবে ব্যথা বরদাস্ত করতে না পারিয়া আবু বকর চোখের থেকে পানির ফোঁটা গড়াইয়া নবীজির গাল মোবারকের উপরে পড়ছে। অশ্রু ফোঁটা একটু গরম হয়, নবীজির চেহারার উপরে যখন আবু বকর অশ্রু ফোঁটা পড়ছে, সঙ্গে সঙ্গে নবীজির ঘুম ভাঙি গেছে। নবীজি এমনি করি তাকাইয়া দেখে আবু বকর কান্দে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো দোষ নাই, ওই বিষাক্ত কি প্রাণী আমার আঙ্গুলের মধ্যে ছোবল মারছে, বিষের ব্যথায় আমার গোটা শরীর টনটন করতেছে, তারপরেও আমি আপনাকে ঘুম থেকে জাগাই নাই, কারণ আমি আবু বকরের মতো লক্ষ আবু বকরের জীবনের থেকে আপনার ঘুমের দাম বেশি। অনিচ্ছা সত্ত্বে ইয়া রাসূলুল্লাহ চোখের পানি ধরে রাখতে পারি নাই, চোখের পানির ফোঁটা গড়াইয়া আপনার চেহারা মোবারকের উপরে পড়ছে, এই জন্য আপনার ঘুম ভাঙছে। ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন, আমি ইচ্ছা করি আপনার ঘুম নষ্ট করি নাই। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার থেকে উঠি বসছেন, মুখের থেকে থুতু লইয়া আবু বকরের আঙ্গুলের মাথা যেখানে সাপে কাটছে সেখানে নবীজির থুতু মুবারক লাগাইয়া দিছে। বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বেরিকাতি বাদিনা লিউসফা সাকিমুনা বিইজনি রাব্বিনা। থুতু লাগাই দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকরের গোটা শরীরের বিষগুলা পানি হইয়া গেছে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, ও গর্তের প্রাণী,
কে তুই? আমার আবু বকরকে কেন দংশন করলে? সামনে আয়। বিষাক্ত একটা সাপ গর্তের মুখ দিয়া মাথা বাইর করি আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হাবিব কয়, ও সাপ, আমার আবু বকরকে কাটলি কেন? সাপে কয়, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন থেকে শুনতেছি রহমতুল লিল আলামিনের পৃথিবীতে আগমন ঘটছে, একটু রহমতের চেহারা মোবারকের দিদার লাভ করতে চাই, কিন্তু এই বনি আদমের জন্য পারি না। আমরা যেখান দিয়ে যাই বনি আদম আমাদেরকে লাঠি নিয়ে তাড়া করে মারার জন্য, একটু রাত্রে সুযোগ পাই না আপনাকে দেখার। আজকে সংবাদ পাইলাম গারে সুরের মধ্যে রহমতুল লিল আলামিনের আগমন ঘটছে। খেয়াল করছি আজকে নবীজির চেহারা মোবারকটা একটু দেখব। সাপের আগ্রহ, সাপের আগ্রহ রহমতুল লিল আলামিনের চেহারা দেখার, কিন্তু আমরা উম্মতের আগ্রহ হয় না। আমরা উম্মতের আগ্রহ হয় না। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, রহমতুল লিল আলামিনের চেহারা দেখার যদি আগ্রহ হয়, একটা দরুদ শরীফ মুখস্থ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ কুল্লামা যাকারাহুল যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আলেমদের থেকে বাংলা উচ্চারণে এই দরুদ শরীফটা লিখে দিবেন, দরুদ শরীফটা মুখস্থ করবেন। রাত্রে যখন ঘুমের বিছানায় যাবেন শোয়ার জন্য, ঘুম আসার আগে হাতের করের উপরে গণনা করিয়া করিয়া অথবা তসবির ছড়াটা হাতের মধ্যে লইয়া এই দরুদ শরীফটা 100 বার পড়বেন। আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, হে আল্লাহ, তোমার হাবিবের নামে আমি এই দরুদ শরীফটা 100 বার পড়লাম। এই দরুদ শরীফের হাদিয়া তোমার হাবিবের দরবারে সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাসে পৌঁছাইয়া দাও। হে আল্লাহ, এই দরুদ শরীফের উসিলায় স্বপ্নের মধ্যে তোমার বন্ধুর দিদার নসিব করে দাও। কমাজ কম খাব মে দেখলা দে ইয়া রব, কমাজ কম খাব মে দেখলা দে ইয়া রব, মুঝে রুখসারে তাবানে মুহাম্মদ। এইভাবে ও বেরা দোস্ত আহবাব 40 দিন করেন এই আমলটা, 40 দিন ইনশাআল্লাহুল আজিজ। আমাদের আকাবেরিনদের নুসখা, আমাদের আকাবেরিনদের ফলসফা, আমাদের আকাবেরিনদের প্রেসক্রিপশন কখনো বিতা যায় না। হযরত উলামায়ে কেরাম সব কিছু আপনাদের সামনে পণ্ডিতি করে না, কিছু নিজের অভিজ্ঞতা থেকেও বলে। আল্লাহর উপরে ভরসা করি, নবীর মহব্বতটা অন্তরের মধ্যে নিয়া দিলাম দরজুল ফেলাইলা বন ওয়াকারে আশকে মজনুকুন কে আশক রাজিয়া দারদ মকালাতে খরদ মন্দি। নিজেকে মজনুন বানান, নিজেকে নবীজির আশিক বানান, নিজেকে পাগল বানান, 3.5 হাতের মধ্যে নবীজির সুন্নত সাজান, নবীজির সুন্নতের রঙে রঙিন করেন। বেশি বেশি দরুদ শরীফ পড়েন। রাত্রে শোয়ার সময় 100 বার দরুদ শরীফ এটা পড়ি, নবীজির রওজায় হাদিয়া পাঠান, আল্লাহর কাছে দোয়া করেন। দোয়ায়ে সুবহ শামে তু কলি দে গঞ্জ মকসুদাস দরি রাহো বিস্মিরো কে বাদিলদারে পয়বন্দি। আল্লাহর কাছে দোয়া করেন, ইয়া আল্লাহ, তোমার বন্ধুর নামে যে দরুদ পড়লাম, এই দরুদের উসিলায় স্বপ্নের মধ্যে তোমার বন্ধুর রহমতের চেহারা মোবারকটা আমাকে একটু দিদার করাইয়া দাও। ইনশাআল্লাহ যদি 40 দিন এই আমল করেন, আমি মুতাওয়াক্কিলান আলাল্লাহ বলতেছি, আল্লাহর রহমতে এই 40 দিনের যেই কোনো এক রাত্রে আপনার সাথে বন্ধুর দিদার নসিব হইয়া যাবে। সাপে চায় রহমতুল লিল আলামিনের চেহারা দেখতে, কিন্তু আমাদের তো আগ্রহ হয় না। সাপে কয়, ইয়া রাসূলুল্লাহ, আজকে খবর পাইলাম গারে সুরের মধ্যে নবীজির আগমন ঘটছে, এক একটা ছিদ্র দিয়া মাথা বাইর করি রহমতুল লিল আলামিনের চেহারাটা দেখার জন্য। আবু বকরের সাথে আমার কি দুশ্মনী ছিল, আবু বকর ছিদ্রটা বন্ধ করে দে, আমি আর আপনার চেহারাটা দেখতে পারি না। প্রত্যেকটা ছিদ্র দিয়া মাথা ঠুকাইছি, বাইর হইতে পারি না। শেষ পর্যন্ত একটা ছিদ্র দিয়া মাথা বাইর করতে গেলাম, দেখি আবু বকরের পাও, আবু বকরের পায়ের উপরে চবল মারলাম, পাও সরে গেল। আর আমি রহমতুল লিল আলামিনের দিদার নসিব করে, দিদার নসিব হইল, আল্লাহর হাবিবের দিদার লাভ করলাম। ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আমি
আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম যে সমস্ত দুনিয়ার মানুষের মহব্বত যদি একত্রিত করা হয় একজন সাহাবীর মহব্বতের সমান হবে না। সারা দুনিয়ার অলি, আবদাল, গাউস, কুতুব, সারা দুনিয়ার মুহাদ্দিস, মুফতি, ইমাম সবের এক পাল্লায় উঠাই দেওয়া হয়, নবীজির আদনা একজন সাহাবীর পায়ের তালুর দুলা যদি এক পাল্লায় উঠাই দেওয়া হয়, সারা দুনিয়ার অলি আবদাল মিলিয়া একজন সাহাবীর পায়ের তালুর দুলার সমান হবে না। सदहज़ारा शिबलियो सदहा जुनैद, सदहज़ारा शिबलियो सदहा जुनैद, खाके पाए अबू हुरैरा कै रसद। ও আখেরি জামানার মুসলমানের যুবকেরা, আখেরি জামানার মুসলমানের তরুণেরা, কিশোরেরা, তুমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ো, মাদ্রাসায় পড়ো, কোনো রাজনৈতিক দলের সাথে রাজনীতি করো, রাজনৈতিক দলের কর্মী হিসাবে আসো, আমি তোমাকে অনুরোধ করে বলবো, দুনিয়ার মানুষ আমাকে একজন আলেম বলেন, নগণ্য হইলেও আলেম বনে, আলেম হিসাবে চিনে। আমি হাদিস শরীফের মধ্যে নবীজির সাহাবীদের মানাকে পড়াইছি 1 বছর সেহাসিত্তার মধ্যে দাওরায়ে হাদিসের বছর পড়ছি, 15 বছর বুখারী শরীফ সামনে নিয়ে ছাত্রদের সামনে আল্লাহ পাক আমাকে বসার তৌফিক দিয়েছেন। এই 15 বছর আমি মানাকিবে আসহাবে রাসূল ছাত্রদেরকে পড়াইছি। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের আলেমেরা, তোমরা যখন দেখবা সমাজের মধ্যে ফিতনা চড়াইতেছে, বেদাত চড়াইতেছে, এই আমার সাহাবীদেরকে দুনিয়ার মানুষ গালাগালি করতেছে, কটূক্তি করতেছে, সমালোচনা করতেছে, এই সময়ের মধ্যে তোমরা আলেমেরা আমার সাহাবীদের মান মর্যাদা, আমার সাহাবীদের সম্মান, আমার সাহাবীদের ফজিলত সর্বসাধারণ মুসলমানের কাছে বর্ণনা করিবা, যাতে সর্বসাধারণ মুসলমানেরা আমার সাহাবীদের মর্যাদা সম্পর্কে জানে, বুঝে। যদি তোমরা আলেমেরা আমার সাহাবীদের মানাকে পড়াইয়া সর্বসাধারণকে এগুলা না বলো, না জানাও, তাহলে তোমাদের উপরে আল্লাহর লানত পড়ুক, ফেরেশতাদের লানত পড়ুক, সমস্ত সাহাবী প্রেমিক মুসলমানদের লানত পড়ুক। ও ভাইয়েরা, ছোট ভাইয়েরা, আমি এখন যদি তোমাদেরকে না বলি, আমি তো নবীজির বদদুয়ার ভাগী হই। আমার জন্য নবীজি বদদুয়া করছেন, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত সাহাবী প্রেমিক মানুষের লানত। এই জন্য আমি তোমাদেরকে বলা, খবরদার খবরদার, কোনো একজন সাহাবী সম্পর্কে অন্তরে বিদ্বেষ পোষণ করবা না। এমনকি হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কেও অন্তরে বিদ্বেষ পোষণ করবা না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কেও অযাচিত ভাষায় অনাকাঙ্ক্ষিত শব্দে কোনো অবস্থায় মুখে আমিরে মুআবিয়া সম্পর্কে কথা বলবা না, কোনো সাহাবীর সমালোচনায় লিপ্ত হইবা না, কোনো সাহাবী সম্পর্কে কটূক্তি ক্রিটিসাইজ করবা না। সাহাবীরা মেয়ারে হক না, এই কথাও তোমার বলার দরকার নাই, কারণ ফেরেশতা কবরের মধ্যে তোমার এইটা জিজ্ঞেস করবে না সাহাবী মেয়ারে হক কিনা না, এটা তোমার বলার দরকার নাই। খবরদার, সাহাবায়ে কেরামের সম্পর্কে যদি সাহাবীদের ফজিলতার মর্যাদার সম্মান বর্ণনা করতে পারো করিবা, অন্যথায় অন্যভাবে সাহাবীদের শানে মুখ খুলবা না। যদি সারা দুনিয়াতে বর্তমানে যতগুলা মানুষ আছে সবগুলাকে ফরিদুদ্দিনের মতো বানানো হয়, এরকম শত সহস্র কোটি ফরিদুদ্দিনকে যদি এক পাল্লায় উঠাই দেওয়া হয়, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর একটা পশমের সমান হবে না, একটা পশমের সমান হবে না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী, উনি নবীজিকে সচক্ষে দেখছেন, নবীজির হাতে কলমা পড়ে ঈমান আনছেন, সেই ঈমানের উপরে মৃত্যুবরণ করছেন, নবীজির ওয়াহির লেখক ছিলেন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তুই কে আমিরে মুআবিয়া সম্পর্কে ভালো মন্দ বলা? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সানিয়াস নাইন, দুইজনের দ্বিতীয় জন। এবার বুঝে দেখলে বলুন না, দুইজনের দ্বিতীয় জন, দুইজন কে কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর। কোথায়?
ওই গারে সুরের ভিতর, গারে সুরের ভিতর জবলে সুরের গুহার মধ্যে দুইজন, একজন রসুল আর একজন রসুলের সাহাবী আবু বকর। আল্লাহ কয় দুইজনের দ্বিতীয় জন বলি আল্লাহ পাকের উদ্দেশ্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইজনের দ্বিতীয় জন। ইজ ইয়াকুলু সানিয়াস নাইন ইজ হুমা ফিল গার ইজ ইয়াকুলু লিসাহিবিহি। মাদ্রাসার ছাত্র একটু ভালো বুঝবে। ইজ ইয়াকুলু সিগা ওয়াজ মুজাক্কারে গায়েব, বহাস ইসবাত ফাইল মুজারে মারুফ, জমির ফাইল, জমির ইয়ার মরজা কি? ইজ ইয়াকুলু জমিরের মরজা কি? ফাইল আসলে কে? প্রশ্নরে ওই সানি দ্বিতীয় জন কেডা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দ্বিতীয় জন যখন বললেন উনার সাথীকে যখন বললেন, কি বললেন? লা তাহজান, ও আবু বকর তুমি পেরেশান হইও না, তুমি টেনশন করিও না। কাফেররা যদি আমাদেরকে পাইয়াও যায়, আমাদের সাক্ষাৎও পাইয়া যায়, আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমরা এখানে দুইজন নই, আমরা তিনজন, আমাদের সাথে আল্লাহ আছে। এই কথাটা কে বলছেন? দ্বিতীয় জন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে বলছেন? লে সাহিবিহি, উনার সাথীকে আবু বকর। তাহলে আবু বকর নবীর সাহাবী হওয়া কোরআনের দ্বারা সাব্যস্ত হইল কি হইল না? কথা কয় না। এখন কেউ যদি আবু বকর নবীর সাহাবী না এই কথা যদি বলে, আবু বকরের সাহাবী হওয়া যদি অস্বীকার করে, পক্ষান্তরে সে কোরআনকে অস্বীকার করলো। আর কোরআনকে যে অস্বীকার করে সে কোনোদিন ইমানদার থাকতে পারে না। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এতে খুমিনি আর খুমিনের অনুসারীরা আবু বকরকে শুধু নবীর সাহাবী হওয়াকে অ্যাঙ্কার করে নাই, বরং আবু বকরের মুসলমান হওয়াকে অ্যাঙ্কার করছে। এখন আবু বকরকে মুসলমান স্বীকার করে না, তাহলে এই লোকগুলা মুসলমান না কাফের? ও দোস্ত আহবাবেরা, কোন নবী প্রেমিক মুসলমান খুমিনি এবং খুমিনির অনুসারী শিয়াদেরকে বিশ্ব মুসলিমের ঠিকাদার মনে করতে পারে না। রসুলের দুশমন, সাহাবায়ে কেরামের দুশমন, গুস্তাখে রসুল, গুস্তাখে সাহাবী কিভাবে ইমানদার হইতে পারে? কাফের, স্পষ্ট কাফের। এই জন্য আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীগণ, মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। যদি কেউ আমার সাহাবীদেরকে মহব্বত করে, তোমরা বুঝো তার কাছে সত্যিকারে আমি নবীর মহব্বত আছে, আমার মহব্বত আছে বিদায় আমার সাহাবীদেরকে মহব্বত করে। আর যদি কাউকে দেখো আমার সাহাবীদের সম্পর্কে বিদ্বেষ পোষণ করে, আমার সাহাবীদেরকে দুশমন মনে করে, আমার সাহাবীদের জন্য বুগজ রাখে, তো মনে করিবা তারা প্রকৃতপক্ষে আমি নবীর জন্য বিদ্বেষ রাখে, এই জন্য সাহাবীদের জন্য বিদ্বেষ রাখে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, তাহলে ফলাফল কি দাঁড়াইলো? সাহাবীদের মহব্বত প্রকৃতপক্ষে নবীজির মহব্বত, সাহাবীদের জন্য দুশ্মনী প্রকৃতপক্ষে নবীজির জন্য দুশ্মনী। যারা সাহাবীদের সমালোচনা করে, এই সমালোচনাটা আসলে সাহাবীদের নয়, এই সমালোচনা রাসূলের সমালোচনা। মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হযরত সাহাবায়ে কেরাম, বিশেষ করে খোলাফায়ে রাশিদিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, বিশেষ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক আফজালুন নাস, আফজালুল মুসলিমিন, আফজালুল মুমিনিন, আফজালুস সাহাবা, আফজালুন নাস বাদাল আম্বিয়া, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যারা বিদ্বেষ পোষণ করে, আমরা তাদেরকে মুসলমান মনে করি না, আর তাদেরকে যারা বন্ধু মনে করে, তাদের জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী পালন করে, এদেরকেও খাঁটি মুসলমানেরা বন্ধু মনে করে না।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।